গত 17 বছর বিএনপি সহ সমমনা দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, যে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল ফ্যাসিস্টদের দ্বারা, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে লড়াই করছি গত 17 বছর। এবং তার মূল প্রতিপাদ্যই ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রায়ন দেশের ভেতরে। 5ই অগাস্টের অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই নতুন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা প্রথমেই দেখতে চাই জনগণের ক্ষমতায়ন। সেই জনগণের ক্ষমতায়নের আগে আমরা যে 31 দফা কর্মসূচির কথা বলেছি রাষ্ট্র মেরামতের, আমরা এবং আমাদের সাথে যে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আমরা সকলে মিলে যে 31 দফা করেছি, তার মধ্যেই যে সংস্কারের রাষ্ট্র মেরামতের সংস্কারের কর্মসূচি, তার বেশ কিছু কর্মসূচি এই সরকারও নিয়েছেন এবং এই সরকার বলেছেন যে নির্বাচনের আগে আমরা কিছু সংস্কার করে যেতে চাই। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে হ্যাঁ, নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত যে অত্যাবশ্যকীয় সংস্কার, এই সংস্কারগুলো করে নির্বাচন দিলে আমাদের আপত্তি নেই, কারণ জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। যে নির্বাচনের জন্য 17 বছর আমরা রক্ত দিয়েছি, রাজপথ রঞ্জিত করেছি আমাদের রক্তে, আমরা প্রায় 1000-এর কাছাকাছি গুম হয়ে গেছে, আমাদের নেতাকর্মী প্রায় হাজার হাজার খুন হয়ে গেছে, 60 লক্ষ নেতাকর্মীর নামে হামলা মামলায় আমরা জর্জরিত। কেন? আমরা একটা নির্বাচন, জনগণের ভোটের নির্বাচন চাই, দেশে গণতন্ত্র চাই এবং জনগণের ক্ষমতায়ন চাই। সেই কথাটাই এখনো আমরা একইভাবে বলছি যে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন যাতে অবাধ এবং নিরপেক্ষ হতে পারে। ছোট্ট একটি আপনাকে প্রশ্ন করি। জনাব নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, বিচার কার্যক্রম, সংস্কার, নির্বাচন এই সবগুলি বর্তমান সরকার অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি সরকারটা বেশি নির্বাচনের দিকে গুরুত্ব দিচ্ছে। এই তিনটিকে উনি বলেছেন যে সরকারের প্রধান অগ্রাধিকার। হ্যাঁ, এখানে আমি বলবো যে এই কথাগুলো যে বলেছেন এবং আজকে বলেছেন যে আওয়ামী লীগের সুরে মতোই মনে হচ্ছে বিএনপির কথা, আমি বলবো যে এই কথাগুলো খুব দায়িত্বশীল কথা নয়। আমরা 5 অগাস্টের পরে যে একটা জাতীয় ঐক্য গড়ে তুলেছি এবং অনেকটা জাতীয় ঐক্যমত্যের সরকারই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং এই সরকারকে আমরা সবসময় সার্বিকভাবে সহযোগিতা করছি। এর একটাই কারণ যে আমরা সকলকে নিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় ফিরে যেতে চাই। আর সেজন্যেই যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকীয় সংস্কার, সেই সংস্কার শেষ করেই আমরা নির্বাচন চাই। সেটা আগেও বলেছি, এখনও বলছি, আমরা বলেই যাব। কারণ হলো যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকেও দেখলাম কোনো রাজনৈতিক দল বলছেন সংস্কার শেষ না করে নির্বাচন হবে না। সংস্কার তো আগামী 50 বছরে, 100 বছরেও যতদিন রাষ্ট্র আছে ততদিন শেষ হবে না, কারণ এটা তো চলমান প্রক্রিয়া, একটা শেষ হবে আরেকটা শুরু হবে। অতএব কোন সংস্কারটি শেষ করতে হবে? যেটা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা অত্যাবশ্যকীয়, ওই সংস্কারটি। এখন যে উপদেষ্টা যে সুরে কথা বলছেন, এটা আমাদের যে জাতীয় ঐক্যটা আমরা তৈরি করেছি, সেই জাতীয় ঐক্যকে ভাঙনের মুখে ফেলবে, প্রশ্নের মুখে ফেলবে। আমরা তো বলেছি যে যদি ছাত্র সমন্বয়কেরা কোনো রাজনৈতিক দল গঠন করেন স্বাগত, কিন্তু আমরা তো অতীতে দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করবার কারণে সকলেই তাকে কিংস পার্টি বলেছে এবং পরবর্তীতে সেই কিংস পার্টির অস্তিত্ব আমরা খুঁজে পাই না। আমরা চাই যে সমন্বয়কেরা যদি রাজনৈতিক দল গঠন করেন তাহলে সরকার থেকে পদত্যাগ করেন। আমাদের মতো
একেবারে সাধারণে চলে আসেন, তারপরে আপনারা রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু আমি শেষ করি, কিন্তু এই ধরনের বক্তব্য অনভিপ্রেত, যে ধরনের বক্তব্য দিলে আমাদের ঐক্যে ফাটল ধরবে, আমাদের আগামী দিনের অগ্রযাত্রা প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনীতি এবং আগামী দিনের নির্বাচনকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে, এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্যই আমি অনুরোধ